একদিকে চলছে আরজিকর নিয়ে অশান্ত পরিস্থিতি, বারে বারে আন্দোলন, ধর্ণা, অবস্থান বিক্ষোভে চিকিৎসা ব্যবস্থা উঠেছে শিকেই। অন্যদিকে এই সময় সাধারণ মানুষের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল মেদিনীপুর শহরের প্রথিতযশা ক্লাব তরুণ সংঘ ব্যায়ামাগার। এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন দ্য মিশন হসপিটাল দুর্গাপুর এবং লায়ন ক্লাব অব মেদিনীপুর সেন্ট্রাল। এদিনে স্বাস্থ্য ক্যাম্পে উপস্থিত ছিলেন নেফ্রোলজিস্ট ডক্টর রবি রঞ্জন সাউ মণ্ডল, চেস্ট স্পেশালিস্ট সৌরভ চক্রবর্তী, কার্ডিওলজিস্ট সরোজ কুমার মিশ্র, প্রসূতি বিভাগের নম্রতা পারিদা, মেডিসিন বিভাগে ছিলেন অরিত্র রায় ও মানস কুমার ব্যানার্জি। এছাড়াও ছিলেন অর্থোপেডিকের ডাক্তার তারক তরফদার। এছাড়াও ইকো, ইসিজি, ব্লাড সুগার, আরবিএস এর স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষা করা হয় এই শিবিরে। এলাকার ছোট কিশোর, শিশু, ইয়ং থেকে শুরু করে বৃদ্ধরা আসেন তার স্বাস্থ্য পরীক্ষা করাতে। এদিন সারা দিন ব্যাপী স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় 1.5 শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এদিন তরুণ সংঘের ক্লাবের পক্ষ থেকে সহযোগিতায় উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক নন্দলাল ভকত, তপন ভকত, আশিস ভকত, শুভাশিস মাইতি। লায়ন্স ক্লাব ও মেদিনীপুর সেন্ট্রালের পক্ষ থেকে ছিলেন সভাপতি সুস্মিতা ব্যানার্জি, সম্পাদক সুশান্ত চক্রবর্তী। পুরো অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুমন মুখার্জি। বাচ্চা নেওয়ার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছে, অনেক বছর ধরে চেষ্টা করছে, কিন্তু বাচ্চা আসছে না। তো ওর জন্য এরকম নয় যে চিকিৎসা নেই, এখন চিকিৎসা অনেক আছে, কিন্তু শুধু আপনারা অ্যাওয়্যার নেই, যার জন্য আপনারা হসপিটালের সুবিধা নিতে যাচ্ছেন না। আমরা মিশন হসপিটাল সব সময় চাই যে প্রান্তিক মানুষদের কাছে কেবলমাত্র রাজধানী কেন্দ্রিক উন্নত মানের চিকিৎসা যাতে না হয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি প্রান্তে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ব্লকে, গ্রামের মানুষের কাছে উন্নত মানের চিকিৎসা পৌঁছে দিতে। ঠিক সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এখানে স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্টরা এসেছেন তাদের পরিষেবা দেওয়ার জন্য, তাদের পরামর্শ দেওয়ার জন্যে, যারা বর্তমানে চিকিৎসা করাচ্ছেন তাদের চিকিৎসায় একটা নতুন দিশা দেখানোর জন্যে, অথবা আরো উন্নত মানের পরিষেবা কিভাবে পাওয়া যায় সে সম্বন্ধে পরামর্শ দেওয়া। অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। তাতে যে এরকম জনজাগরণ হবে এটা হয়তো কেউ প্রথম দুদিনের পর আশা করতে পারেন। আমরা জানি প্রথম দিনে বিকেলেই আরজিকরের জুনিয়র ডাক্তারবাবুরা তাদের সব দাবি মানা হয়ে গেছে বলেছিলেন, কিন্তু পরের দিন থেকে আমরা দেখেছি ভিন্ন চিত্র। এখনো অব্দি দাবি যেটা, সেটা হচ্ছে সত্য উদ্ঘাটিত। প্রত্যেকে নিজের কর্মক্ষেত্রে নিরাপত্তা পায়। নিরাপত্তা মানুষের বেসিক অধিকার। হিউম্যান রাইটস এর প্রাথমিক অধিকার হচ্ছে রাইট টু লিভ, রাইট টু সিকিউরিটি। এইটা প্রত্যেকে পান। নিজ নিজ কর্মক্ষেত্র তো আরো বেশি করে, বিশেষ করে নারীরা, যাদের এখনো লিঙ্গ বৈষম্যে আমরা ছোট করে দেখি। আমরা আশা করব এই যে মৃত্যু, এই যে বেদনাদায়ক মৃত্যু, তা যেন একটা নতুন সকাল আনে, নতুন দিন আনে, যেখানে আমরা সবাই নিরাপদ বোধ করব, আর কাউকে এরকম অত্যাচারের, নির্যাতনের শিকার হতে। ডি নিউজ, মেদিনীপুর।